দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি হোয়াইকং এর যে মায়ানমার বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেখানে। আপনারা নিশ্চয়ই জানেন গতকালকে এখানে দুইজন গুলিবিদ্ধ হয়ে একজন গুরুতর আহত অবস্থায়, তাকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হয়েছে। সে কিন্তু গভীরভাবে মানে আহত হয়ে সে কিন্তু সেখানে ভর্তি রয়েছে। পাশাপাশি আমি যদি আজকের সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু আজকে তার গুলি লাগার কারণে এখানকার যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু মানববন্ধন করেছে একটু আগে। কিন্তু ফের একটু আগে কিন্তু মায়ানমার সীমান্তে আবারও একটি মাইন বিস্ফোরণ হয়েছে। সেখানে কিন্তু একজন ইতিমধ্যে আহত হয়েছে বলে আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তার নাম হানিফ। তাকে কিন্তু এখন এখানকার সীমান্তে ওপারে গিয়ে কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছে তারা তাকে নিয়ে আসতেছে, সেটি আমরা আপনাদের দেখাতে যাচ্ছি। ওপারে কিন্তু মায়ানমারের যে সীমান্ত রয়েছে সেখানে তুতার দ্বীপ বলে যে একটা দ্বীপ রয়েছে, সেখান থেকে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে। সেটি আমরা আমরা যদি একটু আপনাদের সীমান্তের স্তরে একটু নিয়ে যাওয়ার জন্য একটু চেষ্টা করব। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি যে বাংলাদেশ মায়ানমার সীমান্তে যে তুতার দ্বীপ জায়গাটি রয়েছে, সেখানে কিন্তু সে আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে কিন্তু আমি যদি আপনাদের বলে রাখি, এখানে গতকালকে কিন্তু দুইজন উপরের থেকে ছোড়া গুলিতে কিন্তু দুইজন আহত হয়েছে। সেখানে কিন্তু একজন গুরুতর আহত হয়ে 8 বছরের একটি শিশু, সে কিন্তু চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে, সেটি আমরা দেখেছি। পাশাপাশি কিন্তু আজকে এখানে তার প্রতিবাদে এখানে স্থানীয়রা মানববন্ধন করেছেন একটু আগে। সেখানে তারা বলছিলেন এখানে সীমান্তের এপারে যারা মানুষ রয়েছে, সীমান্ত ঘেঁষায় যে মানুষগুলো যে বাড়িগুলো রয়েছে, তারা সব সময় এখানে দীর্ঘদিন ধরে এখানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন এখানে তারা প্রতিনিয়তই কিন্তু মাইন এবং গুলি এপারে কিন্তু বেশি আসে, সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। তার প্রেক্ষিতে কিন্তু গত 3 দিন ধরে এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি এখানে কয়েকদিন পর পর কিন্তু থেমে থেমে গুলি বর্ষণ করা হয়ে পারে। সেখানে কিন্তু গতকালকে দুইজন আহত হয়েছেন এবং একজন গুরুতর মাথায় যার গায়ে গুলি লেগেছিল সে 8 বছরের একটি শিশু, আমরা জানতে পেরেছি। তাকে কিন্তু চট্টগ্রাম যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে আইসিইউ তে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুবই গুরুতর, আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ মায়ানমারের যে তুতার দ্বীপ সীমান্ত রয়েছে, ওপারে কিন্তু একজন জেলে ওইখানে কিন্তু মাছ ধরতে গেলে কিন্তু সে আবারও মাইন বিস্ফোরণে আহত হয়ে তার অবস্থা খুবই গুরুতর বলে আমাদেরকে এখানে স্থানীয়রা জানিয়েছেন। এপার থেকে বাংলাদেশের এপার থেকে কিন্তু এখানকার মানুষ তারা ওপারে গিয়ে কিন্তু তাকে নিয়ে আসার জন্য গেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি যদি একটু এখানে স্থানীয় কয়েকজন সাথে কথা বলবো, তারা মূলত কি জানেন। এগুলা যেগুলা বলছেন আপনি টুটার দ্বীপ, এগুলো টুটার দ্বীপ না, এগুলো আমাদের বাংলাদেশের ভূখণ্ড, এগুলো আমাদের বাংলাদেশের প্রজেক্ট। ওই যেগুলো গাছ দেখা যাচ্ছে, গাছের ওই পারে নদী, ওই নদীর অর্ধেক সীমান্ত পর্যন্ত আমাদের বাংলাদেশের বর্ডার। তো যেগুলো মাইন বসাইছে এগুলো বাংলাদেশের জমিনে, বাংলাদেশের জায়গায়, বাংলাদেশের প্রজেক্ট। ওখানে কালকে যে গুলিবিদ্ধ হয়েছে মায়ানমারের জান্তা বাহিনী এসে ওরা মাইন বসাই গেছে, এগুলো বাংলাদেশের জায়গাতে বসাই গেছে মাইন। ওগুলো মায়ানমার জায়গা না, ওগুলো বাংলাদেশের জায়গা। বাংলাদেশের সীমান্তের ভিতর বলে বাংলাদেশের সীমান্তের। দর্শক, আমি একজনের সাথে জানার চেষ্টা করছিলাম, আমি এখানে আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে কালকে একটা ঘটনা হয়েছে, এটা চুপ না হতে হতে আর একটা ওই যে আরকান আর্মি আমাদের বাংলাদেশের ভূখণ্ডে এসে গোলা বারুদ চালিয়ে এরা যাওয়ার সময় হয়তো এখানে আছে, আশেপাশে আছে, এরা আমাদের দ্বীপের ওই যে যেগুলা প্রজেক্ট আছে, প্রজেক্টের প্রত্যেকটা কাটে কাটে এরা বসাইছে, মাইন বিস্ফোরণ বসাইছে। এরা মাইন বিস্ফোরণ বসাইয়া এরা আড়ালে চলে গেছে। আমাদের এখানকার স্থানীয় লোক প্রজেক্টে যখন একটু দেখার জন্য গেছে, সেই সময় ও মাইন বিস্ফোরণ হয়েছে।
কয়েকজন লোক ওকে আনতে গেছে। উনি আসলে বিস্তারিত সবকিছু বলা যাবে। আচ্ছা, ওনার নামটা কি বলা যাবে একটু? ওনার নাম হলো হানিফ। হানিফ, মোহাম্মদ আচ্ছা, হানিফ। মূলত তিনি কি করতেন, পেশায় কি ছিলেন? উনি পেশায় হলো জেলে জেলে আচ্ছা, জেলে সেখানে কি মাছ ধরতে গেছে? মাছ ধরতে গেছে, প্রজেক্টে মাছ ধরতে গেছে আর কি, জেলে। এই সবগুলো হলো আমাদের বাংলাদেশের জায়গা জমি। এখানে কোনো মিয়ানমারের কোনো জায়গা জমি নাই। আমাদের জায়গা জমি মাপ নদীর মাঝখানে এদের ভূখণ্ড, এর এর পাশে আমাদের ভূখণ্ড। আমাদের ভূখণ্ডে এরা আসা মাইন বিস্ফোরণ বসাই চলে গেছে আড়ালে। আমরা জানছিলাম এখানকার একজন স্থানীয়, তার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি দাবি করছেন এখানে বাংলাদেশের এপারে এসে কিন্তু জান্তা বাহিনী এবং মায়ানমারের যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে তারা কিন্তু তিন বাহিনী, যেমন নবী হোসেন গ্রুপ, আরসা, আরসু, তারা তিন গ্রুপের তুমুল সংঘর্ষ চলছিল গতকাল থেকে। সেখানে কিন্তু 2 জন আহত হয়েছিল। কিন্তু আজকে ফের এখানে একজন হানিফ নামে একজন জেলে কিন্তু ইতিমধ্যে আহত হয়েছেন মাইন বিস্ফোরণে। তাকে এখানকার স্থানীয়রা গিয়ে এখান থেকে নিয়ে আসার জন্য তারা গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছিল। আমরা যদি একটু আবারও সীমান্তের দিকে চলে যাই, সেখানে কিন্তু খুবই উত্তেজনা বিরাজ করছে। গতকাল থেকে আমরা দেখেছি এখানে বিভিন্ন প্রশাসনের সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে কঠোরভাবে তারা দমন করার জন্য চেষ্টা করবে বলে আমাদেরকে জানিয়েছিলেন। যেমন সীমান্তের দায়িত্বে রয়েছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কিন্তু কঠোরভাবে এখানে সীমান্ত রক্ষায় কিন্তু তারা নজরদারিতে আছে বলে আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু আজকে আমরা সকাল থেকে এখানে দেখেছি ফের আবারও মাইন বিস্ফোরণ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। পাশাপাশি এখানে একজন জেলে কিন্তু বাংলাদেশ সীমান্তে এসে জেলে কিন্তু মাছ ধরার জন্য গেলে কিন্তু সে আহত হয়েছে বলে আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। আমরা দেখেছি বাংলাদেশের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানে যে হুয়েকং লম্বাবিল সীমান্ত নয়, কিন্তু প্রত্যন্ত যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানে প্রতিনিয়ত গোলাগুলির ঘটনা ঘটে, সেটি দীর্ঘদিন ধরে চলে আসছিল। কিন্তু সীমান্তের দায়িত্ব থাকা বিজেপি কিন্তু সেগুলো নিয়ন্ত্রণে ব্যাহত হয়েছে বলে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা সব সময় দাবি করে আসছিলেন। আমরা যদি একটু বলে রাখি, 8 জানুয়ারি কিন্তু মাগরিবের পরে একজন জেলে কিন্তু মাছ ধরার জন্য গেলে, আলমগীর নামে একজন জেলে মাছ ধরার জন্য গেলে সে কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল। আরাকান আর্মির যে গুলিতে, চূড়া গুলিতে কিন্তু সে আহত হয়েছিল। সে কিন্তু কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সেই পুনরাবৃত্তি কিন্তু আজকেও ঘটেছে এখানে। গতকালকে কিন্তু আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা কিন্তু এখানে সীমান্ত এলাকায় তৎপর রয়েছিল, কিন্তু তারা সেখানে আমরা দেখেছি নৌবাহিনী, বিজিবি, র্যাব এবং যে পুলিশের সদস্যরা কিন্তু সীমান্ত এলাকায় কঠোর নজরদারিতে ছিল গতকাল। সেখানে কিন্তু 52 জন আরাকান আর্মি, আরসু এবং নবী হোসেন গ্রুপের সদস্যদেরকে আটক করেছিল। এপারে তারা সংঘর্ষ করার ফলে তারা কিন্তু এখানে পালিয়ে বাংলাদেশ সীমান্তে চলে এসেছিল। তাদেরকে টেকনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে আমরা গতকালকে জানতে পেরেছিলাম। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এখানে আবারও পরিস্থিতি খুবই থমথমে বিরাজ করছে, সেটি আমরা দেখেছি। এখানে একজন হানিফ নামে একজন জেলে কিন্তু ইতিমধ্যে এখানে আহত হয়েছে বলে মাইন বিস্ফোরণ সেটি আমরা জানতে পেরেছিলাম। আমরা একটু চলে যাবো, এখানে একজন যিনি বলছিলেন সর্বশেষ। ভাই আচ্ছা, বলবেন সীমান্ত ওপারে এখন কি হচ্ছে? সীমান্ত ওপারে বলতে শব্দ নাই, এটা সীমান্ত এপারে, এটা বর্ডার, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের এরিয়া। বাংলাদেশ বর্ডারের এরিয়া বলতে এখান থেকে আরো 4 থেকে 5 কিলোমিটার বাংলাদেশ এরিয়া আছে। ওই এর মধ্যে 5 কিলোমিটার ভিতরে ঢুকে গতকাল আর আর্মিরা ল্যান্ডমাইন বসিয়ে নিজেদের দখল করে আয়ত্ত নিয়ে চলে গেছে। এখন আমাদের বাঙালিরা ওইখানে পদ্ধতি মাছ চাষ করতে যেতে পারতেছে না, জেলেরা যেতে পারতেছে না, আর যাদের জাল ছিল তারা জাল দেখতে যেতে পারতেছে না, তাদের বোট দেখতে যেতে পারতেছে না। যখন যায় তখন নাকি বুলেট। আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম, তিনি দাবি করছেন এখানে বাংলাদেশ সীমান্তে এসে কিন্তু তারা এই রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু করতেছে বলে তিনি দাবি করছিলেন। তার প্রেক্ষিতে কিন্তু আজকে কিছুক্ষণ আগে কিন্তু একজন জেলে কিন্তু সেখানে মাছ ধরার জন্য গেলে সে কিন্তু
কঠোরভাবে আহত হয়ে মাইন বিস্ফোরণে সে কিন্তু আহত অবস্থায় সেখানে রয়েছে, সেটি আমাদেরকে জানাচ্ছিলেন এতক্ষণ। সেই সাথে এখানে যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু তাকে উদ্ধার করার জন্য এখন বাংলাদেশের এপারে যে সীমান্ত রয়েছে সেখানে গিয়েছেন, তাকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন বিজিবি সদস্য কিন্তু এখানে টহলরত অবস্থায় রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাদের আমরা কোনো আইনি কিন্তু দেখতে পাচ্ছি না, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে উকিয়া টেকনাফের মানুষ, আমরা যে জেলেরা যে নদীর উপরে মানে আসসালামু আলাইকুম, কে বাংলাদেশবাসী, বাংলাদেশে অনেক এখানকার স্থানীয়রা দাবি করছেন বাংলাদেশ সীমান্তের যে 5 কিলোমিটার রয়েছে সেখানে কিন্তু তারা মাইন পুঁতে রেখেছে বলে তারা দাবি করছেন। প্রত্যেকটি জায়গায় যে সেই সীমান্তে গেছে সেই মাইন বিস্ফোরণে আহত হচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছিলেন এতক্ষণ। আমরা এখানে দেখতে পাচ্ছি সীমান্ত এলাকায় কিন্তু এখানকার স্থানীয় যে মানুষগুলো রয়েছে তারা এখানে এসেছেন এবং যে একজন বাংলাদেশি আহত হয়েছেন তাকে দেখার জন্য তারা এখানে যে জনতার ভিড় সেটি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে। আমি যদি গতকালকের ঘটনাটা একটু আবারও বিবরণ দিয়ে আপনাদের গতকালকে কিন্তু মিয়ানমার থেকে ছোড়াগুলিতে কিন্তু মায়ানমার বাংলাদেশ যে সীমান্ত রয়েছে 5 কিলোমিটার, সেখানে কিন্তু 3 গ্রুপের তুমুল সংঘর্ষে কিন্তু 52 জন যে সীমান্তের যে এপার থেকে তারা পালিয়ে এসেছে। পাশাপাশি এখানে আমরা 2 জন গুলি লেগেছে সেটি আমরা দেখেছি গতকালকে, কিন্তু আজকে কিন্তু সেটি আবার পুনরাবৃত্তি ঘটেছে, সেটি আমরা দেখেছি এখানে। এখন আমরা দেখতে পাচ্ছি একজন বিজেপি সদস্য এখানে ইতিমধ্যে এসেছেন, তারা কিন্তু নজরদারি বাড়ানোর চেষ্টা করছেন, সেটি আমরা মূলত লক্ষ্য করছিলাম। এই মুহূর্তে তাকে নিয়ে আসা হচ্ছে, সেটি আমরা আপনাদের যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। তাকে কিন্তু সীমান্তের ওপার থেকে কিন্তু এখন নিয়ে আসা হচ্ছে। ভাই একটু সাইডে না ভাই, এখান থেকে ভাই কিছু না নামি ভাই নিচে নামিয়ে না, একটু ফুটেজ নিব। একটু দরকার কিন্তু আগে তারা দুজন আয়, সামনে জন আয়, সামনে জন দুজন আয় আগে অনরমে। আচ্ছা ওখানে তারপরে
যে মাইনে পড়ছে আমরা ইতিমধ্যে তাকে দেখতে পাচ্ছি। ওনার কিন্তু খাওয়া ভাইও এ ভাইও হ্যালো আমরা এই মুহূর্তে দেখছিলাম এখানে কিন্তু যে হানিফ নামে যে জেলেটি রয়েছে তাকে কিন্তু উপার থেকে কিন্তু বাংলাদেশ সীমান্তের এপার থেকে কিন্তু তাকে আহত অবস্থায় স্থানীয়রা নিয়ে আসছিলেন, সেটি আমি দেখানোর চেষ্টা করছিলাম। তিনি কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছে তারা বলছেন তিনি সেখানে মাছ আহরণ করার জন্য গেলে কিন্তু সে মাইন বিস্ফোরণে আহত হয়ে কিন্তু সেই আহত অবস্থায় তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এখানকার স্থানীয়রা দাবি করছেন কিন্তু বাংলাদেশের এপারে সীমান্ত ঘেঁষা যে দ্বীপগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি জায়গাতে কিন্তু ওপারে যে আরাকান আর্মি এবং বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রেখেছে বলে আমাদেরকে দাবি করছেন তারা। সেখানে কিন্তু আহত হয়ে একজন ইতিমধ্যে কবি আহত অবস্থায় তাকে কিন্তু স্থানীয়রা নিয়ে যাচ্ছেন। আমি যদি একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি, কিন্তু তাকে আহত অবস্থায় এখানে নিয়ে যাওয়া হচ্ছে। যে জেলে মূলত আহত হয়েছে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বাংলাদেশ মায়ানমারের বাংলাদেশের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু এই মাইন বিস্ফোরিত হয়েছে বলে এখানকার যারা স্থানীয় রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি সেখানে প্রত্যেকটি স্থানে কিন্তু ইতিমধ্যে আরাকান আর্মির সদস্যরা কিন্তু তারা সেখানে মাইন বিস্ফোরণ মাইন পুঁতে রেখেছে বলে দাবি করছেন।
পাশাপাশি সেখানে যারাই যায় তারাই কিন্তু মাইন বিস্ফোরণে আহত হয় বলে এখানকার যারা রয়েছে তারা দাবি করছেন। সেখানে গত 8 জানুয়ারি একজন জেলে কিন্তু মাছ আহরণ করার জন্য গেলে সে কিন্তু গুলিবিদ্ধ হয়ে আহত হন। গতকালকেও 10 জানুয়ারি কিন্তু দুইজন এপার থেকে ছোড়া গুলিতে কিন্তু দুইজন আহত হয়েছে। সেখানে একজন 8 বছরের শিশু, সে গুরুতর আহত অবস্থায় কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি 52 জন যে আরাকান আর্মি, আরসু, আরা এবং নবী হোসেন গ্রুপের যে সদস্যগুলো তাদেরকে আটক করা হয়েছিল। আজকে কিন্তু যে আহত শিশু তার প্রতিবাদে এখানে মানববন্ধন করছিলেন স্থানীয়রা। একটু পরে কিন্তু মানববন্ধন শেষ হওয়ার পরে কিন্তু এই ঘটনা ঘটে। এখানে যে আহত হয়েছেন ইতিমধ্যে তার নাম হানিফ, সে কিন্তু একজন পেশায় জেলে হিসেবে রয়েছিলেন। ওর বাবার নাম কি জানো? হানিফ না ওর নাম? বাবা আরা দেখগুলো থাকে না ওটা বলেছিল না ভাইয়া দিচ্ছি আমি একটু লাইভে, তো ওই জন্য সীমান্ত বাংলাদেশ মায়ানমার যে সীমান্ত এলাকা, যে হোয়াইকং সীমান্ত এলাকা রয়েছে, সেখানে কিন্তু গত 1 সপ্তাহ ধরে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল সীমান্ত এলাকা জুড়ে। এখানে যারা স্থানীয় মানুষগুলো রয়েছে, সীমান্ত ঘেঁষা যে মানুষগুলো রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত এখানে নিরাপত্তাহীনতায় আছে। সেই সাথেই কিন্তু গত 3 দিন ধরে এখানে থেমে থেমে গোলাবর্ষণের ঘটনা ঘটে আসছে। সেই সাথে গতকাল কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। সেখানে কিন্তু আরাকান আর্মি, আরসু এবং নবী হোসেন গ্রুপের মধ্যে বাংলাদেশের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু তুমুল সংঘর্ষ চলছিল। সেখানে কিন্তু যুদ্ধ পরাজিত হয়ে অনেক 52 জন আরাকান আর্মি, আরসু এবং নবী হোসেন গ্রুপের সদস্যরা কিন্তু পালিয়ে বাংলাদেশ সীমান্তে চলে আসে। তাদেরকে বিজিবি আটক করে। সেখানে ছোড়াগুলিতে কিন্তু একজন শিশু উঠানে খেলা করছিল, সেখানে কিন্তু তার গায়ে গুলি লেগে সে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
পাশাপাশি আরেকজনও গুরুতর আহত অবস্থায় আছেন বলে আমরা জানতে পেরেছি। সেই সাথে তার গুলি লাগার কারণ এবং স্থানীয়রা নিরাপত্তার দাবি করে আজকে কিন্তু মানববন্ধন করছিল সকাল 10টায়। সেটি শেষ হওয়ার পরে কিন্তু আরেকটি মাইন বিস্ফোরিত হয়েছে বাংলাদেশ সীমান্তে। সেখানে একজন জেলে কিন্তু হানিফ নামে একজন জেলে, সে কিন্তু আহত হয়ে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে মাইন বিস্ফোরণের কারণে। তাকে বাংলাদেশের যে স্থান এপারে যে সীমান্তের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সেখানে গিয়ে তাকে উদ্ধার করে কিন্তু ইতিমধ্যে এপারে নিয়ে এসেছেন। পাশাপাশি তাকে এখন হাসপাতালে নিয়ে যাচ্ছে, সেটি আমরা লক্ষ্য করছি। ও হতে জায়গা সন্ধান কি নাম দে মুরব্বি? 5 নম্বর ও হতে হটে জানি নাকি 4 নম্বর গাড় বাংলাদেশ সীমান্ত নাই, বাংলাদেশ সীমান্ত এই চার বোধ আছে। আমরা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি স্থানীয়রা রাস্তায় জড়ো হয়েছেন আবারও, সেটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি তারা আবারও সড়ক অবরোধ করেছে, সেটি আমরা লক্ষ্য করছি। আমি সকালে আসার পর শুনলাম যে উনি স্থানীয় বাসিন্দা, আমার বাংলাদেশি জনগণ ওখানে সিঙ্গিরি বেড়ে দেখাশোনা যাওয়ার পথে উনি হঠাৎ করে আত্মাক অবস্থায় পর করে আপনাদের বিস্ফোরণটা ফুটে গেছে। যাওয়ার পর সাথে সাথে ওনার পাটা ছিঁড়ে একদম ছিঁড়ে হাতে নগদ হয়ে গেছে। কিন্তু আসার সময় দেখলাম যে আমাদের এভাবে যদি বিস্ফোরক হয়ে যায়, আমার বাংলাদেশের মানুষ, স্থানীয় মানুষ ওখানে যদি মাছ শিকার করতে যেতে না পারে। ওনার নাম এবং ওনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে একটু বলুন। ওনাকে এখন তো স্থানীয়ভাবে আমরা প্রতিবেশী ওদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আমরা নেওয়া হচ্ছি। আমরা চিকিৎসার জন্য সিটাং বা আপনাদের ডাকার জন্য আমরা রেফার দেবো, যখন ওদের জীবনটা বাঁচাতে হবো পাই। সেজন্য আমরা যতটুকু পারি জনসমর্থন করে আমরা এলাকাবাসী একাতা হয়ে ওদেরকে হাসপাতালে নেওয়ার জন্য পথে নিয়ে গেছি। কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করতেছি বিস্ফোরণটা আপনারা বলবেন তিনি মূলত কোন জায়গাতে কোন স্পটে আহত হয়েছে? উনি আমাদের বাংলাদেশ সীমান্তের একদম সীমান্ত লাস্ট পথের মধ্যে ওনার নৌকা দেখা বা সিঙ্গির মাঝে দেখাশোনা দেওয়ার সময় ওখানে মাটির থেকে ফুটে উঠে গেছে একটা হঠাৎ করে। ফোটার প্রথম বিস্ফোরণ করার সাথে সাথে ওনার ডান পাটটা একদম বিচ্ছিন্ন হয়ে শেষ হয়ে গেছে। উনি এখন ভঙ্গ হইলে চলবে। তার বাড়ি কোথায় এবং বাড়ি হচ্ছে আমাদের লম্বাবিল 3 নম্বর ওয়ার্ডে, লম্বাবিল 3 নম্বর ওয়ার্ড, খাসাই রাস্তা মেন রোড রাস্তার পশ্চিম পাশে। আর আমরা যদি এরকম যদি হতাহত হই বা আমরা আহত হই, আমাদের দেশের মানুষ কিভাবে জীবন জীবিকা বাঁচাবে? আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মানগুলো কিভাবে ধ্বংসন করা যায়, কিভাবে বাস্ট করা যায়, এভাবে অনুবীক্ষণ যন্ত্রপাতি এনে এগুলো খুঁজে ধ্বংস করে পরে আমাদের মানুষকে চলাফেরা করার জন্য সুব্যবস্থা করার জন্য আমি প্রধান উপদেষ্টা এবং সরকারকে আবেদন জানাচ্ছি জনগণের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে একজন স্থানীয়ের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি দাবি করছে তারা কিন্তু সীমান্ত এলাকায় খুবই ভয়াবহ অবস্থায় আছেন বলে তিনি বলছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের কাছে তিনি কিন্তু এখানে নিরাপত্তার জন্য তিনি অনুরোধ করেছেন। এই এখন আমাদের ভাই
আমরা এই মুহূর্তে আবারও লক্ষ্য করছি কিন্তু এখানকার স্থানীয়রা আবারও কিন্তু ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু আবারও সড়ক অবরোধ করেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে আছি যে হোয়েকং লম্বাবিল যে এলাকাটি রয়েছে সেখানে মূলত ঘটনাটি ঘটে, সেটি আমরা আপনাদেরকে বিস্তারিত এতক্ষণ জানাচ্ছিলাম। আমি এখানে আরেকজনের সাথে একটু কথা বলবো, তার কাছে জানার চেষ্টা করবো বিস্তারিত। আমরা দীর্ঘদিন ধরে আমরা ঠেকনা উপজেলার নাগরিকরা এই যে বাস্তব যেটা অসংখ্য 12 লাখের মতো রোহিঙ্গা এখানে এমনি আছে, তার পাশাপাশি পাহাড়ের মধ্যে অপহরণ, পাশাপাশি এখানে এই নাপ নদীতে জেলেরা আমাদের প্রধান কাজ হচ্ছে নাপ নদী থেকে মাছ ধরা। আমাদের বাংলাদেশের যে সীমান্ত আছে সেখানে আমরা গেলেই বৃষ্টির মতো করে আমাদেরকে গুলি করতেছে। আমি মনে করি এটা যদি দ্রুত সিদ্ধান্ত যদি বাংলাদেশ সরকার না নেয় তাহলে আমাদের এই যে মাতৃভূমি আমাদের টেকনাফ উপজেলার সার্বভৌমত্ব এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে বলে আমার মনে হয় না। আমি মনে করি প্রশাসন এবং সরকারকে অতি বিলম্বে এটার প্রতি একটা সুস্থ তদন্ত সাপেক্ষে এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার, না হলে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে, সেটা আমি মনে করি। যে কোনো মুহূর্তে যে কোনো সময় বৃষ্টির মতো গুলি হয়, আমরা শুধু বিকট শব্দটা শুনতে পাই। আমরা সব সময় আমাদের মা বোনরা আমরা সব সময় আতঙ্কগ্রস্তের মধ্যে থাকি, এটাই হচ্ছে এখানকার বাস্তবতা। আমরা এতক্ষণ কথা বলছিলাম একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কালকে মানে কি রাত্রে 9:30 10টার দিকে আমাদের বাসায় গুলি পড়ছে, বাসায় গুলিতে দাগ না এখন বর্তমানে আমাদের বাসায় আছে, বুঝছেন? তো এখানে কয়েকজন আহত হয়েছে, আমাদের লম্বা সিভিলিসের কথা বলতেছি আমি। তো এখন মনে করেন আজকে সকালেও একজন ওইখানে আমাদের ভদ্রটার এখানে গেছে, মানে কি ওইখানে মাইল হয়ে মানে কি 2-3 জন আহত হয়েছে, এখন মানে কি এখানে বর্তমানে পার করতেছে আস্তে ধীরে। আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, তিনি কি দেখেছেন একটু জানবো। নিরাপত্তার মধ্যে নাই, কি করবো এখন আমরা? আমি আজকে এসে যে দৃশ্যটা দেখলাম, একটা আমাদের জেলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এরকম যদি ওই গতকালকে একটা ছোট বাচ্চা খেলা করতেছে, ওর একটা পায়ে গুলি করে, ও হাত শরীরে গুলি আঘাত হয়েছে। এরকম যদি দিনকে দিন যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের চিংড়ি খেতে লোকেরা যেতে পারতেছে না, বৃষ্টির মতো গুলি পড়তেছে। এরকম যদি আমাদের সীমান্ত টেকনাফ যদি এরকম হুমকির মুখে যদি থাকে, আমাদের বিডিআর সেনাবাহিনীর আচ্ছা, আমরা এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছি কিন্তু এখানকার স্থানীয়রা আবার উত্তপ্ত হয়ে গেছেন, পাশাপাশি তারা আবারও সড়ক অবরোধ করেছে, সেটি আমরা লক্ষ্য করছি এখানে। এই মুহূর্তে কিন্তু যে যার পায়ে কিন্তু মাইন বিস্ফোরণ হয়ে কিন্তু যে সে আহত হয়েছে, তার কারণে কিন্তু আবার এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এখানে আবারও কিন্তু তারা সড়ক অবরোধ করেছে, সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। কিন্তু তারই প্রতিবাদে কিন্তু আজকে আবারও কিন্তু তারা সড়ক অবরোধ করেছে, আমরা একটু দেখবো। আমি এখানকার একজনের সাথে একটু কথা বলার চেষ্টা। সকালে সব কিছু এই টানাতে অভিযোগ করতে আছে এই রোহিঙ্গা পুলিশ গুলা, আপনারা চরিত্র করে রোহিঙ্গা পুলিশ গুলা পুলিশ ধরতে হবে। আমরা সব জানতে আছি, সব দেখতে আছি, সত্য ঘটনা মিথ্যা ঘটনা না স্যার। এই জনগণের অবস্থা স্যার আপনারা দেখেন স্যার, সবাই আমরা উপস্থিত আছি স্যার। সত্য ঘটনা স্যার, রোহিঙ্গার লোকজন মারতে আছে স্যার, বাংলাদেশে আসছে পাড়ারিয়া। আপনারা দেখো স্যার, সত্য ঘটনা স্যার, মিথ্যা ঘটনা স্যার, সত্য ঘটনা স্যার। এই পাবলিক কষ্ট আছে স্যার, দেখো। আমরা এখানকার একজনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি দাবি করছেন এখানে সকলে কিন্তু এখানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তারা দাবি করছে। আমরা এখানে একজনের সাথে কথা বলবো যারা সড়ক অবরোধ করেছে তাদের সাথে। আপনারা কি দুঃখিত, তিনি কথা বলতে চাচ্ছেন না। ওনাদের বক্তব্য হচ্ছে যে মনে করেন যে কালকে যে তোমার একটা ঘটনা হলো, সরকারের কোনো পদক্ষেপ এখন দেখে নাই। আমাদের আমরা তো রোহিঙ্গা না, আমরা বাঙালি, আমরা এখানে স্থানীয় লোক। আমার ভাই নৌকাটা হইতে গেছে ওখানে, যে মায়ানমার 3 কিলোমিটার ভিতরে, আমাদের বাংলাদেশের 3 কিলোমিটার ভিতরে মায়ানমার প্রশাসনিক বাবু মানুষ আইনে ওখানে কি করে দিছে, মাইন বয়ে দিছে। ওখানে তো মাইন বয়ে দিছে, আমার ভাই জানে না।
যাই মতো ট্যাঙ্ক পাটা দিতে পাটা ভাঙিয়ে উড়া নিয়ে গেছে। এই বিচার আমরা পাই না, আমাদের প্রশাসনে সম্পূর্ণ আমাদের প্রশাসনে করছে এটা, সম্পূর্ণ আমাদের প্রশাসনে। এখন মূলত দাবিটা কি? আমাদের দাবি হলো রোহিঙ্গারা আলো পর্যন্ত প্রবেশ করতে পারবে না আমাদের গ্রামের অঞ্চলে। রোহিঙ্গারা যায় আলিকিন সুদার আর নবিসন সুদার হেরা সুদার হাঙ্কিন তারা মাথারা সুদার এখানে গিয়ে যেভাবে কাজ করতেছে আমাদের। আজকে যদি এটা যদি আপনার ভাই হতো তাহলে আপনি কি মেনে নিতে পারতেন এই কাজটা? আমার ভাই এই মাইনটা বসাইছে, আমার ভাই কি জানে এখানে মাইন বসাবে সেটা? 3 কিলোমিটারের ভিতরে কালকেও বলছি, কালকে আমাকে বিজেপি দৌড়াইছে এখান থেকে। আমি সাইডে গেছি ওদেরকে বলতে, ওরা আমাকে দৌড়াই দিয়েছে। আর এখানে আরো সুরবাটি আছে, ওদেরকে রাখছে, রাইকা সুন্দরভাবে ওদেরকে জামাই আপ্যায়ন করার মতো আপ্যায়ন করছে, আমাদেরকে কিন্তু দৌড়াই দিচ্ছে। কারা মূলত এগুলো করতেছে বিজেপি করতেছে এগুলা। বিজেপি ওদেরকে সাহস দিচ্ছে, ওরা করতে পারছে। ওইগুলো যদি বিজেপি সাহস না দিলে জীবনও করতে পারবে না। আমার ভাই, এটা আমার ভাই, আমার নিজের ভাই না, আমার স্বাস্থ্য ভাই। আচ্ছা, তাকে কোথায় নেওয়া হচ্ছে? এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গোবিন্দ অফিসার আছে, কালকে 3.5 লাখ টাকাকে 3.5 লাখ টাকাকে নম্বর দিয়ে কানে এগুলা 3.5 লাখ টাকাকে কালকে 2 জন তুলে দিছে। সেগুলো বলার কারণে এখানে অনেকজনকে মামলা দেওয়া হবে সেরকম বলা হয়েছে। কিন্তু কালকেও এইরকম ভাবে এখানে আরো অনেক কিছু করা হয়েছে, সেগুলোও মেনে নেওয়া হয়নি। কিন্তু অনেকজনে বলছে, আমাদের প্রার্থীরা আসছিল সামনের এমপি প্রার্থীরা, ওরা বলছে বলে মেনে নেওয়া হয়েছে। এখনো মেনে নেওয়া হচ্ছে, দিন শেষে আপনারা এই সীমান্ত এলাকায় যারা আছেন তারা নিরাপদ? আমরা নিরাপদ না, একদম নিরাপদ না। বিজেপি নিরাপদ থাকলে আমরা আজকে এই কাজটা করতে হতো না, আজকে আমরা এরকম হতে পারতাম না। নিরাপদ না বলে আজকে এই রাস্তা বন্ধ করা হয়েছে। নাইলে আমাদের রাস্তা বন্ধ করা হয়েছে এই কারণে, যতক্ষণ পর্যন্ত আর্মি ওখানে গিয়া ওই মাইনগুলো যেগুলো আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত তুলে নাই ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রোড ব্লক করে রাখবো। ভিতরে কেননা ওই আমাদের বাংলাদেশের জায়গা ওইটা, আমরা ওগুলো চিনি। এখানে কত উত্তরবঙ্গে থেকে এখানে বিজেপি কতগুলো দেয়, ওরা দাবি করে আমাদের বাংলাদেশ কোথায় আছে, মানে কত দূর আছে ওগুলো আমরা চিনি তো। আমাদের ওখানে প্রজেক্ট আছে, আমার ভাইটা ওখানে প্রজেক্টটা দেখতে গেছিল, দেখতে যাওয়ার ক্ষেত্রে গিয়ে ওখানে কি হয়ে গেছে, ওই মাইন বোনটা পায়ে লেগে গেছে। ওই মাইনগুলো কি আরকান আর্মি আরকান আছে না, ওই আরকান আর্মি মগবাগি বলে আমরা আমাদের আঞ্চলিক ভাষা মগবাগি বলি, ওরা এসে বসাই দিছে, ওরা আমাদের বর্ডারের ভিতরে এসে বসাই দিছে। জি, আমরা এখন একজন সড়ক অবরোধ যারা করেছে তার সাথে কথা বলছিলাম। সে যেমনটি দাবি করছে, এখানে তারা কিন্তু আজকে তার ভাই কিন্তু সেখানে যে তার চিংড়িদের রয়েছে সেখানে দেখাশোনা করার জন্য গেলে কিন্তু, এবং পাশাপাশি তার নৌকা দেখাশোনা করার জন্য গেলে কিন্তু সে মাইন বিস্ফোরণে কিন্তু আহত হয়ে কিন্তু তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে সম্পূর্ণভাবে, সেটি জানাচ্ছিলেন। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে তারা আবারও তারই প্রতিবাদ করার জন্য আজকে কিন্তু তারা আবারও পুনরাবৃত্তি হিসেবে এখানে সড়ক অবরোধ করেছেন। তারা একটি দাবি করছেন, মূলত এখানে তারা সীমান্ত এলাকায় যারা রয়েছে তারা নিরাপত্তা চান, এবং তারা বলছেন এখানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি আমাদেরকে দাবি করছিলেন। ভাইয়া, হ্যালো। ও ভাইয়া, ও নৌকার সাইডে কিন্তু ওর নৌকা আসছিল তো। জি জি, এয়ারপোর্ট হইলে 5 নাম্বার, বাংলাদেশ সীমান্ত 5 নাম্বার। এই যে মানববন্ধন 10:30টার দিকে মাইন বিস্ফোরণ আর কি, 10:30টায় মানববন্ধন হয়েছিল তো। ওই যে গত হালানা ছিলাম যে ট্যাক্সি ব্রিজ এলাকা, মানে মানববন্ধন হইতো, ইয়ান কিন্তু সীমান্ত এলাকা। জি জি, লোকাল বাংলাদেশি হানিফ ফজল আহমদ বাহনী, আমার নাম মাম্বাবিন। ওরা হাসপাতালে নিয়ে গেছে। জি ভাইয়া, আই লাইভ
লাইভ তো ভাইয়া আমার পাবে না। ভাইয়া ভাইয়া এ ভাইয়া রাড়ি না লেন না ভাই ভাই বাইক নন ভাই ভাইয়া ভাইয়ার মেডে ছিল না যদি তো কিছু নদরি আর অনেক কিছু আর কিছু আদায় করি না ভাই। যাই হোক, আমরা এখন গতকালকে ঘটনার প্রেক্ষিতে এখানে আরেকটা ঘটনা ঘটেছে। আপনারা সকলে জানেন, যারা কি বলে যে মায়ানমারের বিচ্ছিন্নবাদীরা যেভাবে আমাদের এখানে আমাদের রাষ্ট্রীয় দেশের ভিতরে মাইন ফুতে রেখে আমার যে জেলে ভাইদের আজকে একটা আহত হয়ে মাইন বিস্ফোরণে তার পা উড়ে গিয়েছে, সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের এলাকার পক্ষ থেকে। আমরা প্রশাসন এবং সকলকে আমরা জানিয়ে দিতে চাই, এই ঘটনাগুলো যদি সুষ্ঠু তদন্ত হওয়া না পর্যন্ত আমরা সকলে শান্তিপূর্ণভাবে এটার প্রতিবাদ করে যাব। আমরা সকলে জানেন হোয়াইকুমের মানুষ খুবই শান্তিপ্রিয়, আমরা সুশৃঙ্খল ভাবে সবসময় থাকি। আমাদের আন্দোলন হবে সুশৃঙ্খল, আমরা মানুষকে ভোগান্তি দিয়ে কখনো আন্দোলন করব না। কিন্তু আমাদের আন্দোলনের অবশ্যই প্রশাসনকে সেটার যৌক্তিক কারণ দেখে আমাদের সেই আন্দোলনগুলো আমাদের সত্য করে তাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি থাকবে, গতকালকে যে আরকান বাহিনী যেভাবে আমাদের রাষ্ট্রে ঢুকে যেভাবে মাইন উচ্চারণ রেখে চলে গিয়েছে, সরকারিভাবে প্রশাসনের একটি টাস্ক ফোর্স গঠন করে এই মাইনগুলো অপসারণ করে আমাদের কি বলে যে গেটগুলোতে যাবার আমাদের মুক্ত করে দিতে হবে। এই দাবি আমাদের সকলের। সুতরাং আজকে যে ভাই আহত হয়েছে, আমি যে ভাই আহত হয়েছে তার ভাইয়ের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো সরকারিভাবে এই ভাইয়ের যাতে সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে বাস্তবায়ন করা হয়। আমরা এলাকাবাসী সকলে আমরা আশ্বস্ত করছি ভাইকে, সরকারিভাবেও আমরা ব্যক্তিগতভাবে তাকে সহযোগিতা করব। সকলের সাথে আমরা এখানে দেখছিলাম বিএনপির একজন নেতা কিন্তু তিনি বলছিলেন কিন্তু তাদের নিরাপত্তার জন্য তারা কাজ করবেন বলে তিনি দাবি করছেন।